বলেন, এগুলা কি সব লাইভ বার্ডস না মরা মুরগি? জি লাইভ। এগুলা জীবিত না মরা? জীবিত জীবিত। কোথায় জবাই করছেন? এভাবে মরা মুরগি, এই যে মরা তো আমি বুঝতেছি না এখন মরা নাকি জীবিত। জি না ভাইয়া, এভাবে কেটে বিক্রি করার থেকে লাইভ বার্ডস জীবন্ত মুরগির ব্যবসা করতে পারেন না? ওই যে উপাধি দোকান আছে, এখানে জায়গা কম তো, হ্যাঁ, এই কারণে মেশিন বসাইতে পারতেছি না। আমাদের মেশিন বসানো যায় না, ড্রেসিং মেশিন। আপনি এখানে কি পিস হিসাবে বিক্রি হয়? জি না, কেজি, মানে যাই যেতটুকু লাগে নিতে পারে। এটা কালার ব্লু কেন এখানে? এটা যে নীল কালার, হ্যাঁ, দাগ আছে। মরা মুরগি কোথায় যায়? মরা মুরগি কোথায় যায়? মোটামুটি বলাই যে আমরা ফ্রিজ কেন থাকবে? মাল রাখি, যদি থাকে কিছু। কি মাল? এই যে মালগুলো এটা তো আমার সন্দেহ হয় যে আপনারা যেগুলা যে মুরগিগুলো মারা যায় ওগুলা জবাই করে ফ্রিজে ঢুকান এবং ফ্রিজ করে ফ্রিজে বিক্রি এটা করেন। বরফ দিয়ে রাখি, এটা ফ্রিজ চালু না। এভাবে কেটে বিক্রি করলে মনে হচ্ছে যে এটা মরা মুরগি, এটা বোঝা যায় না। লাইসের দোকান তো জীবিত মুরগি বললে যে এটা আপনারা ড্রেসিং করে দিবে। হ্যাঁ, ড্রেসিং করে দিই। আমাদের ওই যে ওই পাশে দোকান আছে, ওখানে এটা জায়গা কম তো, মানে ড্রেসিং মেশিন, তারপরে এই খাঁচা রাখতে পারি না, এই জন্য ওখানে আমাদের দোকান। আমি সেটা বলি না, আমি বলছি এভাবে পিস করে কেটে বিক্রি করার প্রয়োজনটা কি? যে সবাই যেমন রেস্টুরেন্টে যায়, হ্যাঁ। তারপরে যেমন যারা একটা মুরগি কিনতে পারতেছে না, একটা মুরগির দাম 500-600 না টাকা। না, আপনার কাস্টমার মূলত ওই যে যারা চিকেন বিক্রি করে ওই যে রেস্টুরেন্ট জি, জি, হ্যাঁ, হ্যাঁ নেয়। আবার এমন পাবলিকও নেয়। রাখছে তাতে বোঝা যাচ্ছে যে ওই যে জি, আবার পাবলিকও নেয়, যেমন পাবলিকে কেউ একটা মুরগি কিনতে পারছে না, চিকেন হয় না। জি, জি। আচ্ছা, এখন তো এগুলা আপনার দাম কিভাবে নির্ধারণ করলেন? হ্যাঁ, ব্রয়লারের দাম তো 170 টাকা কেজি, তো আপনি কিভাবে নির্ধারণ করলেন? ওই যে বেস্ট বিকলেন 380, এরপরে ওয়েস্টিজ আমাদের যে মানে গিলা, গোজা, হাঁটি, এই যে দৌলত চামড়া, এই যেগুলো বাদ, ওই হিসাবে ওয়েস্টিজ করে আমরা মরা মুরগি দিচ্ছেন না তো? ভাইয়া, এটা আমরা তো খাই। ব্রয়লার মুরগি একটা ফ্রেশ 380 টাকা, এটা হলো যেখানে একটা মুরগি 170 টাকা কেজি। এটা 1 কেজিতে কয়টা মুরগি লাগে বেস্টের মাংসের জন্য? 1 কেজিতে ধরেন 3টা মুরগি লাগে। 3টা, কিন্তু 1 কেজির দামে তো হলো 170 টাকা, ওইদিকে দেখে আসলাম। যে 170। তাহলে আপনি কিভাবে দামটা নির্ধারণ করলেন কিভাবে? এটা আমরা একটা হিসাব করে, যেমন এই যে ওয়েস্টিজ এগুলা বাদ দিয়া ওই সব একটা নির্ধারণ করি। কিভাবে হিসাবটা হলো? 10 টাকা বা 20 টাকা থাকে আমাদের এরকম কেজি। আচ্ছা, আপনি আমাকে আমি শুনেন তো এদিকে। হ্যাঁ পারি, ওই যে ওই দোকান আছে তো আমাদের, ওইখানেও লাইভ বিক্রি করে। হ্যাঁ। এখানে কাটিং বিক্রি করে, যেমন রেস্টুরেন্টে যায়, যেমন অনেক বার্গার কাস্টমার আইসা নেয় খাওয়ার জন্য, হ্যাঁ। ওদের জন্য আমরা এভাবে কাটতে বিক্রি করি। কোনো মরা না আচ্ছা, ভাইয়া, শোনেন, ওই যে আমরা নিজেরও খাই। না না, মরা মুরগি যাতে না, আমি জানি না মরা মুরগি কোথায় যায় আপনাদের, এটা একটা সন্দেহ থাকে। ওটা হারাম। এই যে মাংস ভিজা রাখছেন কেন? ভিজা হারাম, ওটা বরফ দিয়ে রাখছি ভাইয়া, এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এটা কতদিন আগে? এই যে আজকের কাটা হয় তাতে বরফ দিয়ে রাখা যৌক্তিকতা কি? এই যে দাদা কাইটে কাইটে রাখতেছি, নাহলে নষ্ট কথাটা বুঝেন না। আপনি তো এইগুলো সব আজকের মুরগি, আজকের হলে আপনি ওই যে বরফ পানি এই বরফ দিয়ে আপনি দেখছেন হচ্ছে করে উঠে বরফ দিব, নাহলে নষ্ট হয়ে যাবে। এটা তো দুটা জিনিস হচ্ছে, আপনি বরফ দিয়ে এইটা যদি তাজা মাংস হয় তাহলে তো বরফ দিয়ে রাখারও যুক্তি নাই। ভাইয়া, এটা আর নষ্ট আপনি হয়ে ওজন বাড়াচ্ছেন কেন? নষ্ট হয়ে যাবে। এটা তো এই মাংস যদি আমি বরফ পানির মধ্যে অনেকক্ষণ রেখে দেই সে তো মাংসের ওজন তো বেড়ে যাবে 200 গ্রাম। ওজন বাইরে যাবে, এটা তো এখন বেচতেছি না। এই যে ধরেন এভাবে কাটতেছি না, এই যে তাজা। বরফের মধ্যে রেখে দিচ্ছি। বরফ না দিলে ভাইয়া নষ্ট হয়ে যায়। হুম? এগুলো থাকে। কেন নষ্ট